ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান, পরিপূর্ণ ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পরিপূর্ণ ঈমান আনবো কিভাবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে বিশ্বাস, কাজে পরিণত করার নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেহ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে কি ঈমানদার? কথার জবাব দিতে হবে। এ বাবাজি ওদিকে একটু চাপেন তো, একটু চাপেন তো, একটু কাছে আসেন। আরে বাবা ওদিক থেকে একটু কাছে আসেন, শীতের দিন গরম ধরবে তো। কেহ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে কি ঈমানদার? আবার কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, সে কি পরিপূর্ণ ঈমানদার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানা যেমন ফরজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাটাও তেমন ফরজ। ঠিক কিনা জোরে বলেন। এই আসমান কে বানাইছেন? জমিন কে বানাইলেন? এই যে তারকাগুলো কে বানাইছেন? আমাকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। খাওয়ায় কে? এই যে আমরা রাত্রিবেলা ঘুমায় যাই, ঘুম থেকে জাগ্রত করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক দুনিয়াতে পাঠাইলো আমাদের জন্য কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এই যে আমাদের জমিনে মশা 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 কে বানাইছে? জোরে বলেন, মশা কে বানাইছে? মশা কি আল্লাহ অনর্থক বানাইছে আমাদের কষ্ট দেওয়ার জন্য? না রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মশাও বানাইছেন মানুষের উপকারার্থে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন কেন? এই যে দেখেন হাজার হাজার মশারির ফ্যাক্টরি, হাজার হাজার কয়েলের ফ্যাক্টরি, এখানে আমার মতো আপনার মতো হাজার মানুষ কর্ম করে কিনা? করে না? আল্লাহ অনর্থক বানাইছেন? আমার আল্লাহ অনর্থক কিছু বানাই নাই। ঈমান আনতে হবে, ঈমান, পরিপূর্ণ ঈমান। আর ঈমান আনবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। ঈমান আনবো কার উপরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, বাবা মা, ওয়ান নাস, সমস্ত মানুষ থেকে আমাকে বেশি না ভালোবাসবে। তাহলে সমস্ত মানুষ থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? জোরে বলেন। আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ওমর
আমাকে কতটুকু ভালোবাসো রে উমর। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, ওমর তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো রে উমর? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর পয়গম্বর বললেন, রে ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্নাই বিভার হয়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর